ভাই সবাই সব দিক থেকে ফেলে মানে কি জানি ফুসে ফেফে ফুলে টাকা পয়সার মালিক গাড়ি বাড়ি সব হয়ে যেতেছে। এখন সেফা একটু পিছাই পড়ছে সবাই থেকে। সেফা আর বাদাইম্মান নাটক এখন শুরু হয়েছে নতুন করে। আর কি জানি বলে কালিয়াবুতুরি, কালিয়াবুতুরি তো এখন সুখী হয়ে গেছে বাবু হাঙ্গুরটাকে নিয়ে বহুত সুখী। আর এটার নাম কি টেপি টেপি টেপির নতুন নাটক দেখতে দেখতে মানে মানুষ পাগল হয়ে যাবে। ফেসবুকে প্রতিদিন টেপি 5টা 7টা 10টা যা পারে ভিডিও ছাড়তে থাকে। ওইখানে জাম্বু জাম্বু কিন্তু ওই ভিডিওগুলা করে শ্যুট করে বেশিরভাগ টাইমে। ফেসবুকে 1 লাখ মানে ফলোয়ার হয়েছে। টেপি একটা বিষয় করছে, ঘোষণা দিছে যে তার বাবার বাড়িতে আসলে সে এত যত্ন পায় না, এত যত্ন কখনো পায় নাই, যার কারণে শাশুড়ি মা শ্বশুর বাড়িদের এত ভালোবাসা তার মানে ওই বাড়ির প্রতি, এই জন্য ওইখানে থাকতে চায়। এবার বুঝছেন তো, ওরে টেপি যতই উপর থেকে বাবার বাড়ি করেছে, আসলে লাভ নেই। আর ওই যে জাম্বু কেন এত মানে টেফিরে এত তোষার মধ্যে তেল মাঝি করে, লুবি সাবানা কেন এত তেল মাঝামাঝি করে, এত বড় ফ্যাট নিয়ে মানুষ রেস্টে না থাকে এই ফ্যাট ডুলাই এত ভিডিও মানুষ ফেসবুকে কেউ আপলোড করে নাই, কোনো কন্টেন্ট ক্রিয়েটার। আর যা কেমন নির্লজ্জ, বাপ্পির মতো গাড়ি বাড়ি করার জন্য লোভে জাম্বু পাগল হয়ে গেছে। তো কারের এই কথা কই এতক্ষণ আপনারা নিশ্চয়ই বুঝছেন। ভাইয়া পুরা আসসালামু আলাইকুম ভাই বোনেরা, ভালো আছেন? নিয়ে ভালো আছি, আবার আইসি অন্যগুলো কথা কইতে। যারা ভালো আছেন ভিডিওতে লাইক দেন, সাবস্ক্রাইব করে দেন, যারা করছেন অসংখ্য ধন্যবাদ তাদেরকে। চলেন সামনের দিকে আগে। ফেসবুকে এই টেফির ভিডিওগুলো কেন জানি সামনে আসে বারবার। আমার আসলে ফলো টলো দেওয়া নাই এগুলা, তো বারবারই দেখি অনেক ভিডিও সামনে আসে। ভাই একটা মানুষ কত নির্লজ্জ, একটা বেড়া মানুষ কত নির্লজ্জ হইলে এটি সারাদিন জিয়েনে খাই এনে হাগে এনে বইতে, এক রান্নাঘরের ভিতরে বই থাকবো দল বান্ধি সব কাজের বুয়াগুলারে নিয়ে হাহাহি। তারপরে আরেকটা হয়েছে আর নইলে খাট একটার উপরে খাওয়া হতা হাগা মাজা সব খাট একটার উপরে। তো লুবি সাবানারও দেয় ইদানিং নাটক এত বাড়ি গেছে আসলে গ্রামের একটা সহজ সরল মহিলাকে যদি এরকম টাকা পয়সার লোভ চতুর্দিকে থেকে দেখায় তাহলে তারও লোভ কিন্তু বাড়ি যায়। আর বদার বাড়িতে যাই তো বিশিষ্ট নমুনাগুলো দেয় কয়দিন পরে যায় লুবি সাবানা। তো সেই কারণে লুবি সাবানারও লোভ বাড়ি গেছে। লুবি সাবানার মনি হঠাৎ করে কিছুদিনের ভিতরে লুবি সাবানার মনি হয়ে গেছে তানজিলা। বউ শাশুড়ির ভালোবাসা এমন নাটক চলতেছে। বিশেষ করে তানজিলা ভালো করে জানে যে বাপ্পির বাড়িটা বা বাপ্পি তার বাবা এমন কিছুই না, সে ভালো করেই জানে বিষয়টা। যার কারণে তানজিলা একবার পাগলা দেওয়ানা কুত্তা হয়ে গেছে এক পেট নিয়ে দোকানের ফটোশ্যুট তো আছেই বিজনেসের, এদিকে সে ইউটিউবের জন্য ভিডিও কন্টিনিউ বানাইতেছে। তারপরে এখন ফেসবুকের মধ্যে একটার পর একটা ভিডিও, আর ওইখানে জাম্বু ক্যামেরা ধরে এবং জাম্বু ফেসবুকে তো আসলে এত বেশি বড় ভিডিও দেওয়া লাগে না, ছোটোখাটো 1.5 মিনিট 2 মিনিটের একটা ভিডিও আপলোড করে দেয়। আর সাথে লবি সাবানার এখন নতুন নাটক শুরু হয়েছে। এখন সবাইকে বুঝাইতে চায় ফেসবুকের মধ্যে কেমনে ইউটিউব তো আসলে এরা কারা বা কি, এদের চরিত্র জন্মগত কি কোন জায়গার মানে বাপ মা আছে ঠিক না নাই ঠিক, বাপের ঠিক জন্ম পড়েছে কোনো কিছু না, এটা কিন্তু ফেসবুকের বাসিন্দারা ইউটিউবের বাসিন্দারা ভালোই জানি গেছে। কিন্তু টেফি এখন ফেসবুকে মনে করতেছে ফেসবুক তো এমন একটা বিষয়, একবার যদি ভাইরাল হয় মিলিয়ন সাবস্ক্রাইবার চলে আসে, প্রচুর টাকাও ইনকাম করতে পারে এবং প্রচুর ফেমাসিটিও চলে আসে। তারপরে এখন টেপি যায় ফেসবুকে ঢুকছে। আগেও ফেসবুকে টেপি ছিল কিন্তু এত বেশি কন্টিনিউ ভিডিও আপলোড করতো না। এখন সে এই অল্প কিছুদিনের মধ্যে কিন্তু 1 লক্ষ ফলোয়ার কিন্তু চলিয়েছে টেপির। বিশ্বাস করবেন না কি পরিমাণ নাটক আর ঢং। আমার জাম্বু ইউটিউবের মধ্যে ফেসবুকে যায় কইতেছে আমার জান পাখিটা কি করে। তারপরে লবি সাবানা একটা নিয়ে আসে, আমার মনিরে এটা খাইতে দিতে যাই, আমার ছেলের বউ ধরো তোমার জন্য আনছি। এখন তানজিলে এনে বই শাশুড়ি প্রসঙ্গে, আমার শাশুড়ি আমার জন্য নিয়ে আসে, সে নিয়ে আসে, চতুর্দিক থেকে মরিয়ে গেছে। ইউটিউবের রোজগারের প্রতি মানে পাগলা কুত্তা পুরা পরিবার মানে এমনভাবে খেপছে। সাবিনা দেখেন, সাবিনার লাইফে সাবিনা ভালোই আছে, ঘর বাড়ি স্বামী সন্তান নিয়ে যেই হোক একটা ঘর করছে মোটামুটি গ্রামের মধ্যে, ভালোই খারাপ না। আবার সাবিনা কিন্তু নিজের জায়গা কিনছে, এখান থেকে সে আরিফরে কিন্তু একটা বিজনেসে প্রতিষ্ঠিত করে দিয়েছে সাবিনা।
তো এদিকে গেল কালিয়াপুতুরি, কিন্তু দেখেন এখানে 20 লাখ না দুইজনে মনে মনে 40 লাখ টাকার জায়গা নিছে, এটা তাদের কথা। তো কালিয়াপুতুরির একটা হিল হয়েছে, একদিকে বাবু হাঙ্গুরটা কালিয়াপুতুরির পেটিকোটের নিচে যাই ঢুকছে, আরেকদিকে একটা জায়গা কিনছে বাড়িঘর করব, তারপরে বাড়িঘর করার টাকা জোগাড় করতে আছে। কালিয়াপুতুরি বুঝে গেছে যে ঢাকা শহরে থাইকা বেশি ভাড়া দিয়া প্রতিদিন রোজ রোজ কিনা খাবার খাইয়া বাড়ি করতে পারবে না। আর আরেকটা বিষয় হয়েছে যে ঢাকায় যদি থাকে বাবু হাঙ্গুরটাকে এত কন্ট্রোল করতে পারবে না, নিয়ন্ত্রণ করতে পারবে না, সুখে থাকতে পারবে না, প্রতিদিনে ঝড়গা লাগবে বলে কিনলে ঝড়গা লাগবে। বাবু হাঙ্গুরটা যেহেতু মার বাসা পাশে, প্রতিদিনই হয়তো দৌড়াই যাইব, কোনো না কোনো না যাইব, মা অসুস্থ শুনলে দৌড়াই যাইব, এদিকে মানুষের জুতার বাড়ি দিব না গেলে। তো কালিয়াপুতুরির চালাকি করে এখন গ্রামের মধ্যে বাবু হাঙ্গুরটাকে ধরি লইয়াই উঠছে। আর আরেকটা বিষয় হচ্ছে কালিয়াপুতুরির জীবনযাপন হচ্ছে সাবিনা, এটার নাম কি জানি সাবিনার বাড়ির পাশে গোবর টোকানির কাছে খুব যাইবো, খুব বেশি একটা পাত্তা কিন্তু পাইতো না। গোবর টোকানি কিন্তু পটাত করিয়ান বড় লোক হয়ে গেছে, গোবর টোকানি বড় লোকই কথাবার্তা শুনলে আমি হাসতে হাসতে মরি যাই, গেদির কথা যদি শুনি ওগুলো। এই খবিসের ঘরের খবিসরা মানে এডিনের ভিডিও দেখলেও মনে বমি আসে বলে কিনলে। একটু আগে দেখছি গতকালকে মাখির যে ভিডিও, মা চালাইছে ক্যামেরার সামনে হাক করে থুকো তুটি হেলাইছে। এরা 2 দিন আগে মনে হয় গোবর টোকানের এক ভিডিও দিয়ে আমার বমি চলিয়েছে মনে হয়। তো গোবর টোকান তো ফয়সাওয়ালা মানুষে গেছে। তো কালিয়াপুতুরি ইয়ে আইলে সাবিনার উপরে বই ইচ্ছা মতন ইয়ে খাইতে পারবে, কালিয়াপুতুরি ইয়ে স্যার বাবু। সবচেয়ে বড় কথা হচ্ছে কালিয়াপুতুরির একটা টার্গেট আছিল বাবু হাঙ্গুরটার গলার ঝুলা, সেই ঝুলা হয়ে গেছে। কই ঝুলার পরও কালিয়াপুতুরির হাঙ্গুটি বেডির মানে মনের ভিতরে কোনো সুখ নাই, কারণ এই হাঙ্গুটি বেডির কিছু হইলে শারমিনের মা 2 দিন পর পর একটা নাটক দিব, কান্দা দিব, বেউস হয়ে যাব, মা অসুস্থ হইব, একটা না একটা ইয়া দিব, মানে কি বলে মা একটা না একটা অভিনয় শুটিং দিব, এটার নাম কিতে এনিমি একটা শুটিং লাগাইবো, আমার মার হেড হয়েছে, মার হেড হয়েছে। মাগো এই এনিমিয়া মানে কি, এনিমিয়া আর মাক্ষী দুইটার ব্রেন মানে সমমানের, মানে এতটাই মানে একই ধরনের দুই কূটনামিতে এই দুইটার ব্রেন কিন্তু একদম সমান তালে কাজ করে। টাইটেল থাম্বনেলগুলো খেয়াল করে দেখবেন, একটা মানে অন্য যেটি আছে এত মানে ইয়ে কি জানি বলে কাস্টমার টানার মতো টাইটেল থাম্বনেল অন্যগুলো লিখতে পারে না। এমনি যা ওই পরকীয়ার উপরে ডিগ্রি প্রাপ্ত হওয়ার পরে যেটা ভাইরাল হয়েছে এই হিসাবে চলে। কিন্তু এনিমি আর মাক্ষী এমন কিছু টাইটেল থাম্বনেল লেখে, মানুষ বাধ্য হয়ে ভিডিওর মধ্যে কিন্তু ক্লিক করতে বাধ্য হয়। এনিমিয়ার ঠিক এই টাইপের টাইটেল থাম্বনেল লেখে। তো কিছু একটা হাতে লিখবো যে মার অমুক হয়েছে, বাবু কেন এ হইলো সে হইলো, মানে কিছু না কিছু একটা হাতে লেখা শুরু করব, মানুষ কিন্তু ভিডিওতে বাধ্য হয়ে ক্লিক করে যে দেখি তো কী হয়েছে। এখন সে স্বামীকে নিয়ে এতদিন পরে কালিয়াপুতুরি একটু সুখী হয়েছে, গ্রামের মধ্যে যায়, গ্রামের আলো বাতাস হাওয়া, গ্রামে থাকলে এই হয় সে হয় ভালো হয়। কালিয়াপুতুরিকে একজন জিজ্ঞেস করছে তাহলে সাবিনা কেন ঢাকা সিজার করলো, সাবিনা গ্রামের মধ্যে করতে পারলো না কেন, গ্রামে আরে কালিয়াপুতুরি তো নিজের স্বার্থ, যে বোন কমেন্ট করছেন তার উদ্দেশ্যে বলি, কালিয়াপুতুরি তো নিজের স্বার্থে সে ঢাকা গেছে। তার একটা স্বার্থ হয়েছে বাবু হাঙ্গুরটাকে তার পেটিকোটের নিচে ঢুকানো এবং তার পরিবার থেকে সম্পূর্ণ আলাদা করা এবং সব থেকে দূরে সরাই দেওয়া। সে সাকসেসফুল, কালিয়া কিন্তু সাকসেস হয়েছে তার এই পথে। এখন এতদিন পরে তার টাইটেল থামনেলে আসে একটা মেয়ে যদি স্বামীর কি জানি লেখে, স্বামী যদি এরকম না হয়, আহারে হিতিগো স্বামীর দুঃখ, হিতিগো স্বামীর সুখ, হিতিরা সুখী, সব ইউটিউবের বাসিন্দারা শোনার জন্য বই রয়েছে, হাজার হাজার পাবলিক। মানে অবাক লাগে যে এটি শোনার জন্য মানুষ বই থাকে। তো কালিয়াপুতুরি এখন সব তার 16 কলা তার পূরণ হয়েছে, যে 16 কলা কালিয়াপুতুরি চাইছিল বাপের মরার আগ থেকে, যে 16 কলা তার পূরণ হয়েছিল। তো যাই হোক, এদিকে মাল্টিপ্লাগের পরিবার এতদিন তারা একটা জোট বাহিনী গঠন করছে, এদিকে দেখছে যে কালিয়াপুতুরির থেকে দূরে হয়ে গেছে কই, এখন এখানে একটা সমস্যা তৈরি হয়েছে। মাল্টিপ্লাগরাও নিজেদের মতো কতটি হুড়মুড় করে মানে যা আছে আশেপাশে চাওয়ালা, চা দোয়ানদার, বস্তি, গার্মেন্টস যা আছে, জুতার মুচি যা আছে সব ডিটেল নামই চলিয়েছে ইউটিউবে। হিন্দি হ্যাগমতো এরা একটা সংগঠন গঠন করে নিছে, আর এই সংগঠনকে দেখার জন্য হাজার হাজার মানুষ আছে। তো কথা বলি, টেফির কথা বলি এবার। টেফির অবস্থা দেন,
আমরা যে ভিডিওর মধ্যে আমার চ্যানেল থেকে যে আমি যে ভিডিওর মধ্যে বলি যে টেপি যে যতই বাবার বাড়ি করুক, টেপি আসলে মন থেকে এগুলো কোনোভাবেই এই বাপ্পিদেরকে বাবার বাড়ি বলি, নিজের বাড়ি বলি, কোনোভাবেই মন মানসিকতার দিক থেকে শান্তিতে নাই। কারণ বাপ্পি টেপির সম্পূর্ণ ইউটিউবের টাকার জন্য এবং এই যে পদ্মস্তরে যে বাপ্পি এত নাটক দেখায় যে পদ্মস্তরে যায় কালিয়ার লগে এর লগে তেল লগে, এগুলো একমাত্র শুধু টাকা কামানোর জন্য বাপ্পি ওই টার্গেটেই কিন্তু এগুলো ওইখানে যায় করে। তো তানজিলার যে স্বীকৃতি, কন্যা স্বীকৃতি দেওয়া, মানে নাজমুল বাপ্পি নাম দেওয়া, এগুলো হচ্ছে সব ইউটিউবের টাকা। মানে তানজিলার বিয়ের সময় যত টাকা ইনকাম করে নিছে, এই যে হাঙ্গার প্রোগ্রাম, এই প্রোগ্রাম সেই করবার যা টাকা ইনকাম করে নিছে ইউটিউব থেকে, তো বাপ্পিও কিন্তু এই তালে তালে তানজিলার বাবা করি, সোনা বাবু বয়, এগুলো শুধু ভিডিও বানানোর জন্য, আসলে কিছু না। এখন টেফির কিন্তু মুখ ফুসকে কালকে কয়ে লেছে যে দেখেন আমার শাশুড়ি মা আমাকে কত ভালোবাসে, আমার স্বামীকে আমি 24 ঘন্টা হাতে পায়ের কাছে পাই। হেডা আর একটা লোভী পরিবার। কারণ হেডা জীবনে তানজিলাকে সোনার ডিম পাড়া হাঁস পাইয়া জীবনে যা চোখে দেখছে, যা খাইছে, যা যে খাবার সম্বন্ধে ধারণা পাইছে, যা সম্পদ যতটুকু চোখে দেখছে তানজিলার কারণে দেখছে। তো করবো না, কি করবো? বৌমা ঘরে যাওয়ার পরে বিয়ের 1 মাসে যদি একটা মুরগির ঠ্যাং ফ্লেটে উঠতে পারে নাই নতুন বোর, তো 1 মাস পর থেকে এখন রেগুলার কন্টিনিউ বাজার প্যাকেট ভরি আসে। এবং তানজিলার শ্বশুরেও ব্যবসা ধরাই দিয়েছে, সেও প্যাকেট ভরি বস্তা ভরি এখন বাজার থেকে বাজার আনে। ইলিশ মাছ ছাড়া প্লেটে নেয় না, মুরগি গরুর মাংস কিনে। জাম্বু এখন সুপার শপে যায় বাজার করে, যারা রাস্তার পাশের থেকে গরিবের বাজারে যায় বাজার করা, যেখানে কাজের লোকরা বাজার করে, যে ওইখান থেকে কম দামে সস্তা দামে ফসা পাইকারি দামে যেগুলো, কারণ সরি ওইখানে তার ওই বাজার নেই, পাইকারি বাজার থেকে যেটি ফালাই দেয় টোকায় আনি গরিবের বাজারের মধ্যে, গরিবরা রাস্তার পাশে টাশে বসে ওইগুলো খাওয়া মানুষ, তারা কিন্তু এখন সুপার শপ থেকে বাজার করতে পারে। তো হোঁচাই দিব না, হাগাই দিব না, কীটা করবো কনসে নাটক। তো তানজিলা আজকে মুখ ফসকে বলে ফেলছে যে আমার শাশুড়ি, আমার ও কইলে 24 ঘন্টা আমার কাছে দৌড়ে আসে, আমার শ্বশুর অনেক ভালো, আবার তারপরে যেটা নাম কি জাম্বুকে অল টাইম সাথে পায়। তো তানজিলার মতো মাইয়া অবহেলায় সারা জীবন মানুষ হয়েছে, এখন টাকা পয়সা দিয়ে হইলেও যদি এসব মানুষদেরকে হাতে রাখা যদি সেবা নিতে পারে, কারণ তানজিলা প্রচুর পরিমাণ টাকা, মাস শেষ হলে তানজিলা 10-12 লাখ টাকা ইনকাম করে ইউটিউব থেকে। তো এই বেডিরে মাথায় তুলি নাচবো নাকি পায়ের তলে নিয়ে নাচবো নাকি? আর এই বেডি এরম গুটগুটটা হাঁকনা বাত্তি কথা শ্বশুরবাড়ির ডুইতে কইবে নাকি? ভালো ঘরের ভদ্র ঘরের মেয়েরা কইব যে বেডি মাস শেষে 12-13 লাখ টাকা তার অ্যাকাউন্টে ঢুকতেছে এবং পুরা রেলেনের বস্তি পরিবারটাকে টানি সে তুলতেছে, এবং তানজিলের কারণে সে 2টা খাওয়া চোখে দেখতেছে, মাংস রাঁধতে পারতেছে, যারা বিয়ের 1 মাসে একটা মুরগি কিনতে পারে নাই। তো এই তানজিলাকে ফুতু করবে না, কি করবে? তানজিলা যে এই যে এই বুড়া দানা ফাঁকনা কথাবার্তা সকল কয়, বাত্তি বিসি নারকেল, জুনা নারকেলের মতো, মানে মনে হচ্ছে 40 বছরের সংসারের অভিজ্ঞতা নেওয়া মহিলা, বুড়া মহিলার মতো টাস করি, মানে টার বাজ্যা কথা এটি কয় মাই এটা। তো কইব না কিনলে যে টাকা দিতেছে এবং এদেরকে চাকরানির মতো রানী থাকবো তানজিলা, আর এডি থাকবে ফ্রজা, এডি শুধু হ্যাঁ সাথে হ্যাঁ করবো এবং দৌড়াই সামনে খাবার নিয়ে আসবো, তারপরে দিয়ে কি আনছে না আনছে তানজিলার খাটের উপর নিয়ে খাবার দিয়ে আইব। তো করবো না কেন? আজকে তানজিলা মুখ খুলে নিজেই বলে ফেলছে যে আমার বাবার বাড়িতেও আমি এত ভালোবাসা পাই নাই। তানজিলা জিয়ানে মেমের লগে হানিবাত চেনেন নি? হানিবাতের শুদ্ধ নাম হচ্ছে ফান্তাবাত, বুঝছেন নি? তো হানিবাত লই এটার নাম কিতে এই মুখ বেকির লগে পদ্মাসরে বইবে চুল টানাটানি করছে, খুকির জারুর বাড়ি খাইছে, রেশমার উষ্টা খাইছে। মানে ছোটো জীবনে তো তৃষা ঢাকা শহরে যখন তানজিলারা ফালাই দিয়ে চলিয়েছে, ঢাকা শহরে আইসা গার্মেন্টস ওয়ার্কার আরও বাসা বাড়ির কাজ, এগুলোর কাজে যখন তৃষা হিনতে চলি আসার কারণে তানজিলা প্রচুর অবহেলা হয়েছে ইয়ানে। আর অবহেলা হইব না কি, যারা মানে তাদের পারিবারিক অবহেলা না করে কি করব? তারাও ওই সময় লাচারা ছিল, তারাও দুর্বল ছিল, তারা নিজেরাই তো খাইতে পাইতো না। খুকির ভিডিও থেকে যেগুলো খুকি বলছে, 1 পা ডাল দিয়ে 3 দিন না 4 দিন চলতে, একটা বেগুন আনলে এটা দিয়ে ভর্তা বানাইলে দুপুর রাত 3 দিন খাইতে, যেটি খুকি কইল তার ভিডিওতে। তো হিয়ানে এরকম একটা আগাছা পরগাছাও যদি মাথার উপরে বই থাকে, কত নাই বা আদর যত্ন ভালোবাসা।
তো তানজিলা এই জন্য নিজে এত হ্যাপি থাকে কি জন্য, ক্যামেরার সামনে আইলে কেন এত শ্বশুরবাড়ি এনে ফড়ি থাকতে চায়। দেখে যে চতুর্দিকে চাকর নকর টাকা পয়সা দিয়ে সবাই তুলু করতে আছে, আর তারা করবে না এই বাই কেন, তারা তো সোনার ডিম পাড়া হাঁস করবে না কেন। যে কোনো পরিবারে এরকম একটা এই ছোটোখাটো লুবি পরিবারগুলোর ভিতরে যদি এরকম একটা মাইয়া যদি যারা মান্থলি 12,000 টাকা ইনকাম করার মতো যোগ্যতা রাখে না, তারা যদি দেখে ওই মাইয়া মাসে 12 লাখ 20 লাখ টাকা ইনকাম করছে ইউটিউব থেকে, তো এই মাইয়ারে ফুতু করবো না কারে করবো। বাবুরে লুবি সাবানার নাটক যেমন বিশ্বাস করবেন না, বেডিটা গ্রাম্য যে সহজ সরল একটা মহিলার একটা রূপ ইউটিউবে যখন আইছিল, তারে আমরা যেরকম দেখছি ওই রূপটা সম্পূর্ণ নষ্ট করে দিছে। যে একটা ইনোসেন্ট একদম সহজ সরল গ্রাম্য, হ্যাঁ ইউটিউবে কাজ করতে আইসে হয়তো কিছু টাকার জন্যই তো কাজ করবো, টাকার জন্য কাজ করতে আইসে লুবি সাবানা, কিন্তু তার ভিতরে যে একটা গ্রাম্য সরলতা ইনোসেন্ট একটা ভাব ছিল, এটা কিন্তু একদম পুরো নষ্ট করে দিছে। মানে এই মাখির লগে মিশি আর তিশা পরিবারের ধন সম্পদ, মানে তিশাদের উন্নতি দেখা, তিশাদের ভালো জীবনযাপন দেখে, ভালো জীবনযাপন কি ভালো জীবনযাপন বলতে যেটা মানে হাই সোশ্যাল মানুষের চলাফেরা তা না, কিন্তু তিশাদের পরিমাণে তিশাদের জন্য কিন্তু এটা অনেক বেশি অনেক কিছু। তো যার কারণে লুবি সাবানা ওইগুলো দেখা তার লোভে ধরছে। আর তিশা কি তানজিলার সাথে কি শ্বশুর বাড়ির বেআইন বাড়ির সম্পর্কটা কোনোভাবে মেনটেন করে? ওইটা মেনটেন করে না। লুবি সাবানের তুই তাই করি, সালমা তুই কি করস, তুই এদিকে আয়, এমনি ডাকে। সম্ভব কোনো ছেলে মেয়ে বিয়ে দিই বেআইনরে তুই তাই করি কথা বলা? হ্যাঁ, সম্পর্ক মানুষের সাথে মানে গভীর হইতে পারে, সুসম্পর্ক থাকতে পারে, তাই বলে বেয়াই বাড়িতে যায় বিয়েন্ডে তুই তাই করা এদের মতো নির্লজ্জ। আবার এরা ভিডিওর মধ্যে আইসা কী বলে জানেননি, যে বেয়াইরে আজকে নিজের হাতে কি খাওয়াই দিলাম, বেয়াইয়ের জন্য আজকে ফুডিং বানাইলাম কার্টেন। সেদিনকে তো লুবি সাবানার জামাই লজ্জায় পাইতেছিল। প্রথমে তিশা ওই মগের ভিতরে লিপস্টিকওয়ালা ঠোঁট দিয়ে মুখ দিছে, দিয়ে আরও 2-4টা মহিলারে দিয়ে এরপরে ওই মগ দি ওই পাশে দিই লুবি সাবানার জামাইরে খাওয়ানোর জন্য জোরাজুরি করতে আছে। বেড়া কিন্তু পিছাই চলে গেছে, বেড়া খাইতে চায় নাই, পরে দিয়ে বাধ্য তিশা জোরাজুরিতে এরপরে বেড়া আবার এই শরবতের মধ্যে মুখ লাগাইছে। গুরুতর সত্যি কথাটা বলে দিছে যে বাবার বাড়িতেও সেই এত আদর ভালোবাসা সে পায় নাই, শ্বশুর বাড়িতে এসে শাশুড়ি যত ভালোবাসা তাকে দেখাইছে। তো জাম্বু হয়েছে এত নির্লজ্জ যে জাম্বুর বোর একটা 10 মাসের পেটে বাচ্চা নিয়ে, তো লাস্ট টাইম মার্চ না এপ্রিলে হইব, 9 মাস মনে হয়ে গেছে, 10 মাসে পড়ে যাব সামনের মাসে মনে সম্ভবত। তো এই ফ্যাট নিয়ে খাটের উপরে এমনি ফ্যাট উঁচা করে আর সেগাইয়া সরাইয়া হেলান দিয়ে বইয়ে, আর এরকম নির্লজ্জ যেতে এরকম নির্লজ্জের লগে তানজিলার বিয়ে হয়েছে যে তাকে বিয়ের দিন পর্যন্ত ভিডিও আপলোড করি তানজিলার বিয়ে বইতে যাইতে হইতেছে। অনেক ব্লগার মেয়েরা ব্লগ করে, তাদেরও বিয়ে হইলে এরা হয়তো বিয়ের ব্লগগুলো আস্তে ধীরে দেয়, যেটা মাল্টিপ্লাগরে দেখছেন সে কিন্তু ভিডিও আপলোড করতে পারে নাই। তিশারা কিন্তু তার বিয়ের ভিডিও আপলোড করেছে, মাল্টিপ্লাগ কিন্তু বিয়ের ভিডিও খুব বেশি একটা আপলোড করতে পারে নাই, কারণ বিয়ের কনে থাকে ব্যস্ত, কিন্তু বিয়ের দিনও তানজিলা ব্লগ আপলোড করছে। এবং সে যখন ওই জাম্বু পরিবারে যাই ঢুকছে, তানজিলা এই যে প্রথম 3 মাস মানুষের শরীর এত খারাপ থাকে, এত অযত্ন থাকে, মানে গোসল নাকি করতো না, 13 দিন 14 দিন গোসল না করি থাকতো, তারপর যে চামড়া কালা উপরে চট পড়ে গেছে কই। তো ওই সময় মেয়ে কী করে, মার কাছে মার বাড়িতে এসে থাকে যে মা যেন একটু গোসল করাই দেয়, যত্ন করে, আদর যত্ন করে, কিন্তু তারপরও তানজিলা ওই অবস্থায় কিন্তু বাপ্পির বাড়িতে ফিরত আসে নাই। তানজিলা আজকে নিজ মুখে বলেই লেছে যে আমার বাবার বাড়িতে আমি এত যত্ন পাই নাই, আমার এত যত্ন করে না। তো যার কারণে এই জাম্বু পরিবারের ভিতরে তানজিলা বই রয়েছে, আর এদিকে নাটক দিতেছে, শুটিং দিতেছে। আর ওই যে বদা বিল্ডিং হয়ে গেছে, বদার গাড়ি হয়ে গেছে, কাঁথাশিলি ওদিক দিয়ে বিল্ডিং তুলিয়ে লাইছে, তানজিলা জাম্বু পাগল হয়ে গেছে। আর জাম্বুর মতো স্বামী একটা নালায়েক অসভ্য লোক, যেই কিনা বইয়ের 10 মাসের ফ্যাটের মধ্যে ফ্যাট উঁচাকুচি করি ধরাই দিনে 5টা-6টা করে ভিডিও ইউটিউবের মধ্যে ছাড়তেছে, কারণ বাপ্পি গাড়ি কিনছে, বাপ্পির ফ্ল্যাট হয়ে গেছে, কাঁথাশিলি বিল্ডিং উড়াইলার, এদিকে ফাঁসে দিয়ে এটার নাম কিন্তু গালফুলি 2তলা 3তলা ফাউন্ডেশন লয়ে লেছে, এদিকে গোবর টোগানি কি জানি কয় রোহিঙ্গা আশ্রয় প্রকল্প একটা খুলি গর্ভবতী হয়ে গেছে, হেতির বিল্ডিং এই গ্রামে আর হেতির বিল্ডিংয়ের মতো বিল্ডিং নেই। তো জাম্বু মানে পাগলা দেওয়ানো গেছে। তানজিলার এই প্যাট নিয়ে 5টা-6টা করে ভিডিও, নাটকীয় ভিডিও, সাথে লুবি সাবানা সহ নাটক দেওয়া শুরু হয়ে গেছে, যে 5টা-6টা করে ভিডিও আপলোড করে। এমনই ছেলের কাছে বিয়ে দিছে যে মেয়েরে একটু রোজগার করে খাওয়াইব, এই উপায় নেই। ছেলের কোনো
কাজে নাই কর্মে নাই যে মেয়ে যায় কাজে ধরে। তৃষা একদিন বললো না যে আমার মেয়ের টাকাটা কি বেশি হলো, টাকা তো আমার মেয়ে ইনকাম করতে পারবো। শুধু এরকম একটা বেকার ভাদাইম্মা জামাই, পেটিকোটের নিচে থাইনা জামাই বিয়ে করলেই তানজিলের হয়েছে। তৃষা বিষয়টা কিন্তু এটা বুঝাইতে চাইতে। তো আজকে দেখেন ফেসবুকে তো তানজিলা, ইউটিউবে তো তানজিলা বিশাল বড় সাইজের একটা ভিডিও আপলোড করে, কিন্তু ফেসবুকে জাম্বু তানজিলারা বসায় এই ফ্যাট নিয়ে ভিডিও বানায় টেবিল খাটের উপরে বসায় মাইদ্রাইতে ফুচকা খাওয়াইও ভিডিও আপলোড করায়। টেফির মুখ কালা এবং মুখটা বিয়া করে রেখেছে, ঠোঁটেটি কালা দেয়া যায় না পুরা স্কিনে এমন। সবাই টেফিরে যেমন মানে টেফির গায়ের রং নিয়ে নাটক করে ক্যামেরার সামনে আগে আইতো যে বিভিন্ন ডং করে ফিল্টার মারি এখন তার ক্যামেরার ভিতরে টেফির খুব শুরুতে চেহারা যান বাইরে গেছে। এখন মানুষের টেফিরে কমেন্ট করে দেখে এমন ফটোশপ দিছে বুঝছেন নি ভাই, পুরা লোভি সাবানার গালেডিও লাল হয়ে গেছে, মনে হচ্ছে মেকআপ করে রেখেছে। বদারে টেফির ক্যামেরাতে একবার দেয়াইছে, মনে হইতেছে বদা টোটাল লিপস্টিক দিয়ে রাখছে এবং বদার গালেডি লাল করে মনে হয় ব্লাশন লাগাই রেখেছে। এখন লোভি সাবানার গালও এখন লাল কমলার মতন হয়ে গেছে। তো এই জাম্বু এই ফটোশপ মারি এই তানজিলারে মধ্যরাতে ঘুমাত্তায় উড়াইয়া একটা না 1:30টার সময় ফুচকা খাওয়ায়। এটা ভিডিও করে আবার মধ্যরাতে ফেসবুকের মধ্যে ওই ভিডিও ছাড়ে। জাম্বু পাগল হয়ে গেছে, চারিদিকে সবারই উন্নতি দেয়। হায়রে টেফি তোর জামে তোর সর্বক্ষণ সময় দেয় ভালোবাসে, অথচ তুই মধ্যরাতে ঘুমানোর কথা তোরা তখন বসায় ভিডিও বানাই ইউটিউবের মধ্যে ছাড়ে। এমনই স্বামী টেফির। শেষের দিকে নিঃশ্বাস পালাইতে পারে না, বইতে পারে না। টেফির সাইজটাও তো কেমন, এরপরে আবার এত বড় ফ্যাট। তো এই টাইমে তো কত যত্নে মানুষের দেখে। এতগুলো শ্যুট করার মতো কি সময় মানুষের কাছে থাকে যে এতগুলো শ্যুট করে ইউটিউবের মধ্যে যাবো? আর ভয় লজ্জা ডর শরম কোনো কিছুই তো নেই। সারাদিন বাবুর দাদি বাবুর আব্বু, সেরা ডায়লগ বাবুর দাদি আর বাবুর আব্বু। যখন হয়েছে আমাদের মুরব্বীরা একদম না করছে যে এরকম কোনো কিছু কিনি না যে তা না, কিন্তু বেশি শো আপ করি কাউকে দেখাই নেই। মানে একটা ভয় মনের ভিতরে থাকে যে এখনও দুনিয়াতে আসে নাই বাচ্চারা ফ্যাটের ভিতরে। মানুষ কিন্তু ডরে ভয়ে মুরব্বীরা এডি করে না। আর এরা ক্যামেরার সামনে বই বাবুর দাদি বাবুর আব্বু। চিন্তা করেন দুনিয়াতে বাচ্চা আসে নাই, এখন এই বাবুর দাদি কাতা সিলাইতে আছে বাবুর আব্বু বা। তবে টেফি জীবনে একবার বাবুর নানি শব্দটা উচ্চারণ করতে পারে নাই এখন পর্যন্ত। বাবুর নানা বাবুর নানি বদাতে আমি তো বাবু আমি নানা বাবে দাদা। আর বদা আর নাটক করিচ্ছে, তোর নাটক মানুষে জানে। তোর বড় কন্যা প্রকাশ করে দিছে যে তোর বাড়িতে বড় কন্যার কিরকম কদর। নানু মা তো আরে আল্লাহ যারে দেখে হেতির টেফিরে ভাই বোন, এতেরে পাপা হেতেরে আব্বা, হেতের বড় পাপা, হেতের বড় মাম্মা। মানে কিতা কইতাম তানজিলার ওর বড় পাপা ডাকে, তাবি আর নিশিত জামেরও পাপা ডাকে। মানে হাসি আসে, মানে কোন দেশে কোন গ্রহে আছে আল্লাহ জানে। বাংলাদেশে তাদের জন্ম না, ফুফা ডাকতে পারবো না, পাপা ডাকে ফুফারে। তো আগাছা পর গাছা নিশিত জামাইরে ডাকে পাপা। হাসি আসে না এগুলো দেখলে কিতা কইতাম। তাবিয়া ডাকলে ঠিক আছে, যে ছোটো মানুষ হয়তো আদর করে ডাকতেছে, এটা আলাদা হিসাব। এই আগাছা পর গাছা এই 25 বছরের টেফি এটার নাম কিতে ফাতেহার জামাইরে ডাকে পাপা। লগে করি এই যে সেফা শুটকির নাটক নতুন করে শুরু করছে। বাদাইম্মা জন চলি যায়, বাদাইম্মার ভিডিও করতেছিল, বাদাইম্মা খাটের উপরে শুরু হয়েছে লুঙ্গি পরে পা দেয়া যায় বাদাইম্মার। জন যেদিন একদম ফাইনালি ব্যান্ডটা নানি বাইর করে আমি দেখছি, আমি মনে অন্যগুলোকে শেয়ার করছি না কথাটা, যে এই বাদাইম্মারে মনে হয় যে ঘুম যাইতেছে নেশাগ্রস্ত হয়ে পড়ি মনে হাত পা দড়ি মনে হচ্ছে একাইনি মনে খুকির ঘরে মেলামারি তুই এসে বাদাইম্মারে উড়াই মনে হয়, এরপরে খাট খুলছে। হে বাদাইম্মা নাটক করতে চলেছে। আসলে ঘুরি ফিরি সবই একরকম শয়তান। তানজিলা যেমন দেওয়ান হয়ে গেছে, তার ওই জাম্বু যখন দেওয়ান হয়ে গেছে তানজিলার ফ্যাট বেশি বিল্ডিং ঘর বাড়ি বানানোর জন্য পাগল হয়ে গেছে, তেমনি সেফা শুটকিও পাগল হয়ে গেছে যে এরা তো একটা বিল্ডিং করে লেছে। তবে সেফা শুটকির যে টার্গেট খুকির মতো এরকম রোহিঙ্গা আশ্রয়ন প্রকল্প বানাইব না সেফা শুটকি যেহেতু টার্গেট নিছে ভালো কিছু একটা করিয়ে সেফা শুটকি মানে বাইরেব। আর এটা না কালিয়া যত যাই করুক, কালিয়া যত ডেকোরেশন করুক, কালিয়ার জীবনে মনে হয় টিনের ঘরে আছে। আর কেন জানি মনে হয় হিতি সবসময় এটা করি নাকি সেটা করি নাকি, এটা করতে চাইছিলাম, কিন্তু শেষমেশ যাই হিতি কিছুই করি নাকি।
গোবরটকানি কি গর্ভবতী এই রোহিঙ্গা আশ্রয় প্রকল্প এটা বানাই মা গো মা, এরম 2-3টা বিল্ডিং আছে। আমার বাসুর যদি একটা বিল্ডিং তুলতে পারে তাহলে আমাদের নামটা সবার উপরে উঠবো, সমাজের মধ্যে কপু চড়বো। এরে গোবরটকানি কোন এলাকায় কোন অঞ্চলে মানুষের টিনের ঘর এত বেশি আছে? সব অঞ্চলে মানুষ এখন বিল্ডিং করে আছে। হ্যাঁ, একটি ঐতিহ্য বাংলাদেশের তো থাকবেই, কিন্তু গোবরটকানির মানে কি কথা যে কয়, নাকের ফুটা দিয়ে মাথার ব্রেন পর্যন্ত দেওয়া যায়। উলু উলু আয় চলে আয় চলে আয় চলে মাথায় মুখেটা উঁচু করে মানে যে শুরু করে উলু 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 উলু। দাদাভাইয়ের সাথে গোবরটকানির এখন আরই চলতে আছে। দাদাভাইকে আর জীবনে বাদ দিব না, এখন লজ্জায় আছে, লজ্জায় মুখ লুকায় গোবরটকানি দাদাভাইকে দেখলে নাকি। হাস্যকর কাহিনী। বড় লোক গোবরটকানি, বড় লোকস গোবরটকানি এখন এই রোহিঙ্গা আশ্রয়ন প্রকল্পটা বানানোর পরে গোবরটকানি এখন বড় লোকস হয়েছে। বড় লোকস নিজেই কইতেছে বড় লোকস হয়েছে। আমি নেশাখোর, আমি আমি হেডে, আমি একটা মহিলা, আমাকে যা বানাইতে পারে। কয়দিন পরে দেখবেন আবার লাভিং লাভিং। এরপরে যে বাদাইম্যার এটি নাটক করতেছে, বাদাইম্যার লুঙ্গি এটার নাম কি জানি কয়, সেফা শুটকি বারিন্দার মধ্যে মেলি রেখেছে। এটি ভিতরে ভিতরে আস্তারা শয়তানের হাড্ডি। যখন বাদাইম্মা তুই অন গেছত ছেলের দেখতে মেয়ের দেখতে, যখন এই সেফা শুটকি চলে যায় তখন আটকালি না কিনলে, তখন কেন আটকালি না? তখন আটকায় নাই, অন্য নাটক করার জন্য সেফা শুটকির কাছে আবার আই নাটক করে। কাইল্লা দেনকে বাদাইম্মা সেফা শুটকির হলো একই খাটে শুয়ে লাভিং লাভিং করছে এবং কেচিং মারছে। আমি আমি একটু হাতে একদিকে রেশমা একদিকে খুকি, হাতে কিতা করতো। বাদাইম্যা হয়েছে কিতা সব বাদাইম্যা হয়েছে একটা মাথা মোড়া, বুঝছেন? সব যে জেনে যখন যে জায়গায় থাকে ওই জায়গায়, যদিও কালিয়ার কাছে থাকে কালিয়া যেটা কইব এটাই শুনবো। আবার শারমিনের লগে যতদিন থাকবে লাভিং লাভিং ঘরের মধ্যে বউ যেটা কয় এটা শুনবো। আবার খুকির সাইডে গেলে খুকি যেটা দাদা এটা করবেন না, আবার খুকির কথা শুনবো। মাথা মোড়া যে মাথা মোড়ায়। তো বাদাইম্যা আসলে নিজের কোনো বুদ্ধি ব্রেন কিছু নাই। যে যেন কয় বাদাইম্যা হেন নেই, হে জায়গার ইয়ে অনুযায়ী বল অনুযায়ী বাদাইম্যা চলে। হেন বইছে আমি নাকি এটা 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 উদ্দেশ্যে আপু বা ভাইয়া যাই হোক বদার উদ্দেশ্যে দুইটা ভিডিওর মধ্যে লেখছে খোলা সিটি। এখন একটা মানে কমেন্ট স্প্যাম হয়েছে, আউটবক্সে চলে গেছে কিছু ওয়ার্ডের কারণে। এটা ইউটিউব আমাকে বোঝাইছে যে এটা ঠিক না কমেন্টটা। তো আজকেও দেখি এই কমেন্টটা করছে, এই কমেন্টটা ঠিকঠাকভাবে আসছে। আসার পরেও কমেন্টটা বিশাল যে কমেন্টটা পড়তে পারি, কিন্তু আমার ভিউয়ার্সরা পছন্দ এত বড় কমেন্টস করাটা মানে পড়াটা পছন্দ করবে না। আর এখন আমি কমেন্টটা পাবলিশও করতে পারতেছি না। কেন করতে পারতেছি না আপনারা জানেনই। আমি এই মানে ইম্পর্ট্যান্ট একটা কমেন্ট যেটার মধ্যে এত তথ্য দেওয়া আছে, আমি যদি এটা পাবলিশ করি, আমি তো জানেনি, আপনারা তো জানেনি আমি করেছি, আমি দিয়েছি, এখান থেকে নিয়ে সারা বাংলাদেশ ছড়াই ভিডিও এই কমেন্টের উপরে। এই জন্য আমি পাবলিশও করতে পারতেছি না কমেন্টটা। কোনো একদিন একটা ভিডিও আমার চ্যানেলে আসবে, কোনো একদিন হয়তো আমি আশা করি ভিডিওটা বানাবো। অনেক তথ্য দেওয়া আছে এটার মধ্যে, এই কমেন্টটার মধ্যে। যে কমেন্ট করছেন তাকে অসংখ্য ধন্যবাদ। কমেন্টটা আমি রাখছি সেভ করে, অবশ্যই কোনো এক সময় আমি এটা নিয়ে একটা ভিডিও বানাবো। করছেন মানে মাইন্ড করিয়েন না যে কমেন্ট পাবলিশ করি না কেন, বা কমেন্টের বিষয়গুলো কেন তুলে ধরতেছি না। অবশ্যই করবো, একটা মানে সুযোগ সুবিধা মতো এই কমেন্টটা নিয়ে আমি কাজ করব চ্যানেলের মধ্যে, মানে ভিডিও বানাবো। তো মাইন্ড করিয়েন না, সময় আসলে দেখতে পারবেন।